ঠিক বলেছিস মেজদা ভাই, তুই একদম ঠিক বলেছিস। আমরা তো স্বার্থপর, ঝিল্লিও স্বার্থপর, কিন্তু কি জানিস তাতে না কিছু যায় আসে না, আর কিচ্ছু আটকাবে না, ঝিল্লিও আটকাবে না। মেজদা ভাই, এই ডিভোর্সটা তুই নিজে চেয়েছিলিস, বিয়ের আসলে তুই নিজে বসতে চাসনি, এতে ঝিল্লির কোনো দোষই নেই। কি জানিস, তুই না সবসময় নিজের জেদ ধরে বসে থাকবি, ঝিল্লির কোনো কথা কানে তুলবি না, সব দোষ হয়ে যাবে আমাদের। এই যে ঝিল্লি তোকে বলেছিল ডিভোর্সের পেপারটা একবার খুলে দেখতে, তুই দেখেছিস? দেখিস না। একটা কথা বলছি মেজদা ভাই, তুই কিছু মনে করিস না, হ্যাঁ? আমার এখন মনে হচ্ছে ঝিল্লি একদম সঠিক সিদ্ধান্ত নিয়েছে। ও বিয়ে করে ভালো করছে, দাদা খুব ভালো করছে, তোকে কিচ্ছু করতে হবে না। তুই অফিসের কাজ সামলা, তোর অনেক দায়িত্ব এখানে, তুই নড়িস না এখান থেকে, নড়িস না। বিপ্লব বাবু, বলছি আমার মেয়েটার কি হবে বলুন তো? এত সব আয়োজন শেষ রক্ষা হবে তো? নইলে যে লোক হাসানো হয়ে যাবে। আমার জন্য ওকে অনেকবার এরকম অবস্থায় পড়তে হয়েছে, তবে ঋষি তো অনেক বেটার মানুষ। ও কি আমার মেয়েটার মনের কথা বুঝবে না? এই তো রিজু গেল, ওকে ওকে বুঝিয়ে নিয়ে আসতে গেল। যদি ও আনতে পারে তাহলে। কি মেজদাকে কি বললো? কি রে রিজু, ঋষি কোথায়? তোর সঙ্গে এলো না? আমি যা বলার বলে এসেছি, মনে হয় না মেজদা ভাই আসবে বলে। ছেড়ে দাও বাবা, সব সব বন্ধ করে দাও, কোনো দরকার নেই সব। কি বলছিস, আসবে না মানে? ইয়ার কি নাকি? না রিচুদা, আমার ভালোবাসা এতটা মিথ্যে হতে পারে না। আর যদি তাই হয় তাহলে তাহলে ভালোবাসার ওপর থেকে আমার সমস্ত বিশ্বাস উঠে যাবে। বাবা জিলিস, এত আয়োজন করলে নিজে হাতে, তাহলে অমিত স্যারকে বিয়েটা করো না। আমি কিন্তু ভেবেছিলাম জানো তো, যে তুমি সত্যি সত্যি মুভস অন করে গেলে। এখন তো দেখতে পাচ্ছি না। ওই ঋষিজের জন্যই তোমার ভালোবাসা একেবারে নিবেদিত প্রাণ। ডাইজ হয়ে যাচ্ছ তুমি, ডাইজ হয়ে যাচ্ছ। তাও ঝিল্লি, এই এখন যদি মত বদলাও না, পঞ্চায়েত প্রধানের কিন্তু একুল ওকুল দুকুলই যাবে। তাছাড়া 1 বছর পরে ভোট গদি সবই দেখবে হাফিস। একটা কলঙ্ক মেটাতে গিয়ে আরো একটা কলঙ্ক এসে পড়বে। দেখি দেখি না মিস্টার সিংহ রায় সেটা হতে দেন কিনা। ঝিল্লি, সবাই দেখছে, দেখো বোকামা করো না। এখনো সময় আছে, লেট আস ম্যানেজ। তেঁতুল পাতা সোম থেকে রবি প্রতিদিন সন্ধ্যে 6টায় স্টার জলসায় ও জিও হটস্টারে।